রান্না করতে আমার কখনোই ভালো লাগে না। তো এই কথা আসলে সবাই জেনে গিয়েছে। এজন্য আমার বাসায় মাই ডিয়ার সুইটেস্ট ভাবি একদম সুন্দর করে রান্না করে আমার জন্য নিয়ে এসেছে। আমি আসলেই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি নিউ আর একটা ব্লগে। তো গতকালকে সকালে ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে নাস্তা করে। এভরিডে সকালটা যদি আমার এমন হতো আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম, কারণ গেস্ট আসলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আর যদি একদম রেডিমেড খাবার পাই তাহলে তো আরও কোনো কথাই নেই। তো আমি তাড়াতাড়ি করে, অনেক ঠান্ডা লাগছিল, পরে রোদে যেয়ে দাঁড়ালাম। যেহেতু আজকে রান্না বান্নার কোনো প্যারা নাই, তো ইচ্ছা মতো নিজের কেয়ারটাও করতে পেরেছি, শাওয়ারটাও শান্তিতে নিতে পেরেছি। আর অলিভ অয়েল ছাড়া আমার শীত মনে হয় যেন একদম অপূর্ণই থেকে যায়। আমি অলিভ অয়েল সারাক্ষণই ইউজ করতে থাকি, বিশেষ করে আমার ফেসে আমি অন্য কোনো কিছুই ইউজ করতে পারছি না, কারণ আমার কাছে মনে হয় যে ড্রাই হয়ে যাচ্ছে। আর এইবারের মতো শীত আমার মনে হয় না কোনোবার পড়েছে। এটা একটা মানে কি বলবো, এবার মনে হয় অনেক বেশি একদম ঠান্ডা। আমারই লাগছে নাকি সবার লাগে, আই ডোন্ট নো। দেন অনেকক্ষণ ধরেই হচ্ছে সেলফ প্যাম্পার করছিলাম আর ওয়েট করছিলাম কখন হচ্ছে আমার বাসায় গেস্টগুলো আসবে। আর গেস্ট না, এটা হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে ভাসুরের বউ আর বাচ্চা, এই তো। তো আমি একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম, রেডি হতে হতেই দেখি যে চলে আসছে সবাই। আর এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে, কি একটা অবস্থা বলেন। এমন গেস্টই কিন্তু দরকার। এটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কোনো প্যারাই নিলাম না, রান্নাবান্নাও করলাম না, ভাবি নিজেই রান্নাবান্না করে নিয়ে এসে আমাকে আর উল্টা খাওয়াচ্ছে। সেই জন্যই বললাম এত সুইট, মাশাল্লাহ, এত নাইস একটা ভাবি আছে আমার। এই তো, এটা হচ্ছে রায়ান ভাইয়া। তো সবাই চলে আসছে আর ও অনেক দিন ধরে আসবে আসবে আমাদের বাসায়। ফাইনালি সবার সময় হলো, আমাদেরও দেখা হয়ে গেল। আর এই যে ভাবি একদম সব জিনিস হাফ ডান করে নিয়ে আসছে, মানে সব হাফ ডান না, কারণ হচ্ছে গ্যাসের এত বেশি প্রবলেম এখন মনে হয় নট অনলি আমাদের বাসায় বা ভাবিদের বাসায়, ধানমন্ডির ওদিকেও নাকি একদমই গ্যাস নেই। তো সে আর কি এখানে এসে বাদ বাকিগুলো হচ্ছে বসিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল, আমি কি বলবো, আসলে ভাবির হাতে জাদু আছে। এখানে ফিশগুলো যেগুলো ম্যারিনেট করে নিয়ে আসছিল সেটা বসিয়ে দিচ্ছে এক এক করে। আর আরেকটা চুলায় হচ্ছে রোস্ট বসিয়ে দিয়েছে, মানে একটু হাফ ডান করা ছিল, একটু কুক করছে, এই আর কিছুই না। আর কার কার এলাকায় হচ্ছে গ্যাসের এত বেশি প্রবলেম সেটা একটু জানাবেন তো। আর এটা হচ্ছে আমাদের রায়ান। তো রায়ানকে বললাম একটা হাই, একটা হাই দাও। সবাই আমার ব্লগে আসতে অনেক বেশি লাইক করে, এই জিনিসটা ভালো লাগে। আর এটা ছিল পোলাও, আর সবচেয়ে সারপ্রাইজিং ছিল হচ্ছে ধনেপাতা ভর্তাটা। আমি কিন্তু অনেক বেশি খেতে লাইক করি, আর এইটাই হচ্ছে একদম কষ্ট করে যে মেক করে নিয়ে আসছে, এটাই কিন্তু অনেক বেশি। আর এত বেশি হচ্ছে এটা, এই চিংড়িটা দেখেন কি যে মজা হয়েছে, আমি কি বলবো, আসলেই মজা হয়েছে। আর এটা ছিল বিফ। তো আমি আসলেই এত বেশি লাকি অ্যান্ড ব্লেসড যে সবাই আমাকে রান্না করে করে খাওয়ায়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই ভাবে যে আমি আসলে কোনোটাই পারবো না, কিছুই পারবো না। আর এটা ছিল দই। তো এই তো, আর সবাই হচ্ছে দুপুর হয়ে গিয়েছিল। এটা হলো আমার শ্বশুর, সে হচ্ছে অলরেডি হাই হ্যালো বলার জন্য রেডি হয়ে যায় ক্যামেরাটা দেখলেই। আমি যদি ভয়েসটা হচ্ছে রেখে দিতাম তাহলে দেখতে পারতেন যে সে হচ্ছে হাই হ্যালো বলছে, টেবিলটাও গুছিয়ে দিচ্ছে ভাবি। তো সবই হচ্ছে এক কথা হলো ভাবি করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার ব্লগটা তো ভাবি দেখবে, মানে প্রত্যেকটা খাবার এত বেশি ইয়ামি ছিল, এটা হচ্ছে আমি একদমই বেশি বেশি বলছি না, আসলেই মজা। তারপর আমি ভাবি সবাই মিলে একসাথে হচ্ছে খাবার খেতে বসে গিয়েছিলাম। ভাবির ডেজার্ট যারা না খাবে তারা একদমই মিস করবে, মানে ডেজার্ট আরও বেশি মজা। তো আমি যখন বাসায় যাব, মানে ভাবির বাসায়, তখন হচ্ছে আবার দেখাবো না। আর বিকালে হচ্ছে আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই। ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করবেন।